হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড আমার অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে নীল ষষ্ঠীর পুজো, তো সেই ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো উপোস করেছি, পুজো দিতে যাব। তো এখন পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তো সবটা আমি পরে বলছি। এখন সত্যি খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে, তো চলো দেখতে থাকো। এই যে বড়মশাই আজকে আমার পুজোর সমস্ত বাজার সকাল সকাল করে রেখে দিয়ে সে বেরিয়েছে, তো এগুলো পরে গুছাবো। তোমার সমস্ত কাজবাজ কমপ্লিট, পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, রান্নাবান্না আগেই হয়ে গেছিলো। স্নানের আগে মেয়েকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। তো এখন ওর কাছেই থাকবো, বাড়িতে যেহেতু কেউ নেই, ও জেগে রয়েছে, ওকে একা রেখে তো আর কিছু করা যাবে না। আর শরীর আর চলছে না, সত্যি কথা বলতে উপোস থেকে এত কাজকর্ম করতে সত্যি খুব কষ্ট হচ্ছে। তো আজকের ভীষণ তাড়াহুড়ো করে পুজো টুজো দিয়েছি। তো এখন একটু মেয়েকে সময় দিচ্ছি আর কি, ওর সাথে খেলা করছি। তো এখন 3টে বাজে, আর হচ্ছে তার মধ্যে তোমাদের সাথে দেখা করতে পারিনি। আসলে আজকের বাড়িতে কেউ ছিল না, মানে তারপরে পাশের বাড়িতে একটা বাচ্চা আছে যে সোনাকে, ওরা না মানে আমার কাছে যারা যারা পড়ে, সব 3টে মেয়ে আর কি, ওরা সবসময় আমার সোনাকে মানে আমার মেয়েকে রাখে। তো আমাদের বাড়ির পাশে একদম যে থাকে ওই বেশিরভাগটা রাখে। তো ও আজকে বাড়িতে নেই। তা আর যারা রয়েছে ওরা বলছে কাকি দাও বুনুকে আমাদের বাড়িতে নিয়ে যাই। তো কিছু করার ছিল না, বাধ্য হয়ে ওকে দিতে হয়েছিল। সেটা অনেকটা ছোট, তো যাই হোক, কারণ আমার কাজকর্ম সব পড়ে রয়েছিল সকাল থেকে, শুধু রান্না বান্না করে খাবার টাবার গুছিয়ে মানে কি আমার হাজব্যান্ড কাজে বেরিয়েছে, ওকে দেওয়া হয়ে গেছিলো। তো তারপরে ঘর মোছা, তারপর জামা কাপড় কাচা, পুজো দেওয়া, মানে অনেক কাজ ছিল। অতক্ষণ মেয়েটা থাকতো না, উঠে যেত। আমি বাথরুমে যাচ্ছি, এই পাশে ধোয়া কাচা করছি, তো উঠে গেলে শুনতেও পেতাম না, মানে খুব প্রবলেম হয়ে যেত। তাই ওরা এসে নিয়ে গেছে, অবশ্যই আমার উপকার হয়েছে অনেকটা। তো অনেকক্ষণ ছিল, 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা ওদের বাড়িতে ছিল, খেলে দিলে ঘুমিয়েছিল, খাইয়ে দিয়েছিলাম। তো তারপরে আমার পুজো টুজো তাড়াহুড়ো করে কমপ্লিট। নীল ষষ্ঠীর পুজোর বিশেষ কোনো মুহূর্ত থাকে না, তো সব পুজো হচ্ছে সারাদিনই সময় রয়েছে, সারাদিন সারা রাত সবাই যখন খুশি জল ঢালতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি সকালবেলায় মানে যখন দুপুরে 11টা নাগাদ পুজো দিয়েছি, তখন আমি জলটা ঢালিনি ঘরে আর কি, কারণ আমি এমনি নর্মাল পুজো দিয়েছিলাম। আর এখন হচ্ছে সব গুছিয়ে রাখবো, গিয়ে আমি মন্দিরে যাব, একটু ওখান থেকে জল ঢালবো। তারপরে এখন ঘর থেকে জল ঢেলে যাব না, ওখান থেকে এসে ঘরে জল ঢালবো, সেটা এখনো বুঝতে পারছি না কি করব, দেখি। তো আসলে মায়ের যে পা ভেঙে গেছে, তো ওই নিয়ে এখন খুবই বাড়ির সিচুয়েশন ভীষণ খারাপ, বলবো তোমাদের পরে। এখন এই ভিডিওতে আমি এইসব কথা বলতে চাইছি না। তো তারা আজকে ডাক্তারের কাছে গেছিল বলে বাড়ি ছিল না, এখন এসছে সব। তো আমার মা আসবে, আর মায়ের সাথে হচ্ছে মন্দিরে যাব, ও তো বাড়িতে নেই, ও কাজে রয়েছে। তো এই হচ্ছে এখন। তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে এসছে, আমি তাড়াহুড়ো করে কোনো রকম পুজো দিয়ে উঠেছি, কারণ মেয়েটা রয়েছে, ওকে স্নান করানোর আছে, খাওয়ানোর আছে। তারপর নিয়ে এসছে, স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে হচ্ছে ঘুমিয়েছে। আর ওই যারা নিয়ে গেছিল ওরা 3 বোন আর কি, ছোট একদম যে সে তো অনেকটাই ছোট, আর বড় যে দুটো অবশ্যই বড়, অনেক বোঝে, ওরা অনেক হেল্প করে আমার মেয়েটাকে। সময় আমি একটু প্রবলেমে হলে নিয়ে রাখে বা কিছু। তো যাই হোক, এখন হচ্ছে তারপরে ওকে নিয়ে শুয়েই ছিলাম, আর উঠিনি ওর কাছ থেকে, যেহেতু ঘরে কেউ নেই, ওকে একা রেখে। তো এখন উঠে হচ্ছে সব গোছাবো, মন্দিরে যাব বলে রেডি টেডি হবো আর কি। আর যেটুকু এখানে ঘরে গুছিয়ে রাখা সেগুলো গোছাবো। আর হ্যাঁ, এই নীল ষষ্ঠী পুজোর জন্য আমি 5 বছর আগে হচ্ছে ঠাকুরের কাছে প্রার্থনা করে এসেছিলাম। যেদিন আমার শাশুড়ি মা গেছিল যখন জল ঢালতে, তার সাথে যখন গেছিলাম, তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে এসেছিলাম যে ঠাকুর, এই পুজোটা তো একমাত্র যাদের সন্তান আছে তারাই করতে পারে, সেই মায়েরা। তো আমি যতটা জানি আর কি, তো তারাই করে। তো আমি বলছিলাম যে আমিও তোমার কাছে যেন এরকমভাবে পুজোটা করতে আসতে পারি। তো অ্যাকচুয়ালি প্রার্থনাটা এই জন্যই করা, এই বাড়ির ছোট বউ, মানে কি আমি এই বাড়ির ছোট বউ, তাই নিয়ে আমার মনের ভিতরে একটা ভয়, একটা আতঙ্ক ছিল। এই বাড়ির ছোট বউ হওয়ার জন্য মনের ভিতরে একটা ভয় আমার রয়েছিল। এই জন্যই আমি বিয়ের পরে শুনতে পারি আর কি, যে এই বাড়িতে ছোট বউ যারা, তাদের নাকি সন্তান হয় না। তো এই সমস্ত কথা আমি একদম বিশ্বাস করি না। কিন্তু কি বলতো, যখন সন্তান সম্পর্কিত কিছু একটা হয় না, তখন
কোনো কুসংস্কার বলে মনে জায়গা দিতে পারি না। তখন মনের ভিতরে একবার হলেও খুঁতখুত হয়, মনের ভিতরে বাঁধে আর কি। কারণ আমার যে ছোট কাকি শাশুড়ি তারও কোনো সন্তান নেই, আর আমার যে দাদা শ্বশুর মানে আমার ঠাকুর দাদা শ্বশুর আর কি, ওনারা 2 ভাই। তো আরেক ভাইয়ের ওই দাদুর ঘরে মানে যে ছোট কাকি আছে ওই বাড়ির যে ছোট বউ তারও কোনো বাচ্চা কাচ্চা নেই। তো এই নিয়ে না কি বাড়িতে কথা একটা রব উঠে গেছে যে বাড়ির ছোট বউ যারা তাদের বাচ্চা কাচ্চা হয় না আর কি। তো বিশ্বাস করো ভীষণ ভয়, যখন পরে বিয়ের পরে কথাটা শুনতে পারি আমি ভীষণ ভয়ে ছিলাম এই জিনিসটা নিয়ে। তো এই পুজোটা আর এই দিনটা আমার জন্য খুব স্পেশাল। আমি চাইলে এই বছর পুজোটা না করতে পারতাম, কারণ এত ছোট বাচ্চা নিয়ে অনেকেই করে না একটু বড় সড়ো না হওয়া পর্যন্ত। তো আমার তো একই ছোট বাচ্চা, তার উপরে সংসারের সমস্ত প্রেশার, বাড়িতে অসুস্থ লোক রয়েছে। তো সেই সমস্ত সামনে আমি পুজোটা করতে চাইছি, কারণ 5 বছর আগে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে এসেছিলাম যে তোমার কাছে যেন আমি পুজোটা করতে আসতে পারি। আর সেই পুজোটা অবশ্যই করবো, হাজার কষ্ট হোক, সন্তানের মঙ্গলের জন্য মায়েরা সব কষ্ট সহ্য করতে পারে। অনেক বকবক করে ফেললাম, চলো এখন ঠাকুরের সমস্ত কিছু গোছানো করি। তো এই 3টে বাসন বের করলাম, এখন এগুলো হচ্ছে লাগবে আমার আজকে, এখন পুজো দিতে নিয়ে যাবো। তো এই যে আমার ঘরের ঠাকুর এখানটায় গোছালাম, মানে সিংহাসন থেকে নামিয়ে এখানে জল ঢালবো, যেহেতু এখানটায় নামিয়ে রেখেছি। তো আমি সন্ধেবেলা এসে জল ঢালবো ঠাকুরের কাছে, ঘরের ঠাকুরের কাছে। আর এটা হচ্ছে আমি যে মন্দিরে যাব, এই যে গুছিয়ে নিয়েছি এগুলো, আর ঠাকুরকে জল মানে দুধ ঢালবো যেটা, এটা রেখে দিয়েছি ঠাকুরের জন্য, ঘরের ঠাকুরের জন্য। তো এই যে আমি রেডি হয়ে গেছি। আসলে উপোস থাকলে চোখ টোক মনে হয় যেন কোথায় ঢুকে গেছে, ঘুমিয়েছিলাম তারপরেও। তো মা এসছে, মা হচ্ছে মেয়েকে নিয়ে, যেহেতু আমি একা একা নিশ্চয়ই মেয়েকে নিয়ে পুজো দিতে যেতে পারবো না, ওকে বাড়িতেও রেখে যাব না, আর সেই জন্য মা এসছে, মা হচ্ছে ওকে নেবে, আর তো আমি জল ঢালতে যাব। তো মায়েরা যেদিকে থাকে ওইদিকেই হচ্ছে যাব, মন্দিরটা ওইদিকে। তো মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, ওকে একটু খাইয়ে নিয়েছি, নাহলে যদি ওইখানে মন্দিরে ভিড় টিড় থাকে দেরি হয়। তো চলো দেরি করবো না, এখন বেরিয়ে যাই চলো। তো এই যে আমার এক মায়ের কোলে আমার আরেক মা, 2 মা। তো এই যে মামাই ওকে জুতো কিনে দিয়েছে, ওটা পরিয়েছি আজকে লাল পরি হয়ে গেছে, লাল জামা, লাল জুতো, লাল হেয়ার ব্যান্ড। প্রত্যেক বাচ্চারাই বাইরে ঘুরতে খুব পছন্দ করে, আমার মেয়েও সেরকম। বাইরে বেরোলে ঘোরা পেলে আর কিচ্ছু লাগে না, চারিদিক ঘুরে দিদুনের গায়ের সাথে ফটাস করে ওদের ওদের ঘুরে টঙ্কালি বাবা কি বাবা, থাক এদিকে ঘোরো বাবা। ও কি যে দেখে বেড়ায়, আকাশ বাতাস গাছপালা। এটা অনেক বড় একটা বাগান, এখানে অনেক পুরনো বট গাছ রয়েছে, বট গাছের নিচেই সমস্ত মন্দির। তো আমার জল ঢালা হয়ে গেছে, আমি 10-12 জনের পেছনে লাইনে ছিলাম, তো জল ঢালা আমার হয়ে গেছে। আর আমার মেয়ে তো সেই মজায় চারিদিক ঘুরে দেখছে, যেহেতু বড়মশাই আসেনি সাথে, ও আসলে তো ভিডিও করে দিতে পারতো। তো মা আইফোন ইউজ করতে পারে না, তো মাকে আর জ্বালাতনও করলাম না, মা মেয়েকেই সামলাচ্ছে। আর এই যে আমি পুজোর পরে একটু তোমাদের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। আর এই দেখো মাটি দিয়ে আর খেজুর দিয়ে কুমির তৈরি করেছে, আর ওটা শার্ক বানিয়েছে। প্রত্যেক বছর এই পুজোর সময় দেখি এই জিনিসটা বানায় একটা কাকু। আর এই বাগানটা অনেকটা বড়, পাঁচিলের পেছনে একটা জায়গা আছে, অনেক বড় পুকুর আছে, বাগান আছে। ছোটবেলা না এখানে ঘুরে আসতাম দিদিদের সাথে, মাসির বাড়ি আসলে খেলতাম এই বাগানে এসে। আর এখন দেখো আমি আমার মেয়েকে নিয়ে এই বাগানের মধ্যে থেকে যাচ্ছি, মন্দিরে পুজো দিতে এসছি। হ্যাঁ, ভাবলেও কিরকম একটা হয়, তখন কত ছোট ছিলাম, এসে বাগানে খেলা করতাম। তো যাই হোক, সবই ভালো। তো পুজোর ওইখান থেকে চলে এসেছি, মানে ওইখান থেকে পুজো টুজো দিয়ে একটু মায়ের বাড়ি বসেছিলাম, মায়ের ওইখান থেকে কাছে, কারণ হেঁটে গেছি তো অত দূর, আবার আসবো, তো ওইখানে একটু বসে এখন মা দিয়ে গেল, এখন ঘরের পুজো দেবো, সন্ধে পুজো। তো মন্দিরের ঠাকুরের জল ঢালাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো ঘরের পুজোটা শেয়ার করব তোমাদের সাথে। তো আমার এখানে সব গোছানো হয়ে গেছে, ঠাকুরের থালা গ্লাসে ফল টল দেওয়া হয়ে গেছে, প্রসাদ।
তো এবার আমি আর কি আমার ঘরের ঠাকুর ভোলে বাবার মাথায় জল ঢালবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো সব হয়ে গেছে, আমি সাবু টাবু মেখে রেখেছি, প্রসাদ টোসাদ নামিয়ে রেখেছি, বরমশাই আসবে, সবাই মিলে তখনই খাবো। আর এখন ওদের 3 জনের জন্য আলু ভাজা করছি, ওরা ভাত খাবে, আমি তো রাতে ভাত খাবো না। আর এই দেখো ভাই আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসছে। তো টাটা, চলো প্রসাদ টোসাদ সবাইকে এরপরে দেবো, দিয়ে তারপর আমিও খাবো। তারপর অনেক কাজ আছে, কালকে নিরামিষ সমস্ত রাখতে হবে রাত্রেবেলা। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।